আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমার প্রিয় আপু ভাইয়ারা, আন্টি আঙ্কেল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার বাসার সব কাজ সকাল সকাল সেরে নিয়েছি ডাক্তারের কাছে যাব বলে। আমার একটু থাইরয়েডের সমস্যা আছে, তাই আমার ফলো আপ করাতে প্রতি 6 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে যেতে হয়। আর আজকে আপনাদের ভাইয়াও আমাদের সাথে যাবে, তাই আমি ভাবলাম যে আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার নতুন পরিবারের সাথে ভাগ করে নেই। এই জন্য আমার অনেকটা ভালোও লাগছে। এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে মন ভালো হয়ে যায়। তো আমি আজকে অনেক সকালে উঠেছি, উঠে আমার বাসার সব কাজ টাজ সেরে এই দেখেন আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছি। খাওয়িয়ে কবুতরগুলো আজকে একসাথেই খাবে। আজকে অনেকটা সময় নেই, তো এই জন্য সব একসাথেই খাবার দিয়েছি। তো এগুলোকে খাইয়ে আমরা নিজেরা খেয়ে বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে গেছি। তো বেরিয়ে রাস্তায় এই বানরগুলোর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। রাস্তায় যখন আমরা আসতেছি দেখি বানরগুলো রাস্তার বাদরামি করতেছে। বানরের কাজই তো বাদরামি করা, এদের আর তো কোনো কাজ নেই। তো আমরা একটু দাঁড়ালাম, দেখলাম, আর আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম। নেওয়ার পরে আবার আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো মন ভরে উপভোগ করলাম। অনেক বড় শালবন, গজারি বন সব উপভোগ করলাম। এগুলো দেখতে দেখতেই চলে এলো বৃহত্তম আনারসের বাজার। এই যে দেখছেন সব আনারসগুলো এগুলো বিক্রি করছে, উঠানো হয়েছে। আর মিনি ট্রাকগুলোও ভরে ভরে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আর এই আনারসের পাশেই কলার বাজার। এইখানে কলার বাজারও অনেক বড়। এইখান থেকে কলা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আমাদের এখানে এই বাজারটাই কলা আর আনারসের জন্য বিখ্যাত। এটা নিয়ে অনেক প্রতিবেদনও করা হয়েছিল। এই দেখুন এই যে গারো মহিলাগুলো কলা বিক্রি করতে এসেছে। এগুলো দেখলে আসলে ভালোই লাগে, আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমার ভিতর থেকে অন্যরকম একটা ফিলিংস আসে, যেটা আসলে বোঝানোর মতো না। যাই হোক, কলার বাজার শেষ, চলে এসেছি আনারসের রাজ্যে। যেদিকে তাকাবেন শুধু আনারস আর আনারস, আর পাশ দিয়ে এই যে ড্রাগন গাছগুলো দেওয়া হয়েছে। এই দেখুন আনারসের বাগান। রাস্তায় একটু আমরা দাঁড়ালাম আপনাদের দেখানোর জন্য। আনারসের বাগান, আর আপনাদের ভাইয়া ওদিকে পেয়ারা খাচ্ছে। আমি রাবার বাগান আর আনারসের বাগান একসাথে। এই পাশে রাবার গাছগুলো ছোট ছোট। ওই দেখুন আপনাদের ভাইয়া পেয়ারা পেড়ে খাচ্ছে। আমি পরে বললাম যে আমাকে একটা দাও। এই যে রাবার গাছগুলো এভাবে কাটা হয়, এভাবে কেটে রাবারের রস বের করা হয়। আর এ পাশ দিয়ে লাগানো হয়েছে পেয়ারা গাছ। রাস্তার সাইডে দুই সাইডে অনেক পেয়ারা গাছ লাগানো, সবার জন্য পেয়ারা গাছগুলো উন্মুক্ত। এই দেখুন মোষের গাড়ি করে আনারস নিয়ে যাওয়া হচ্ছে। আর এই রাস্তায় দুই পাশেই শুধু আনারস আর আনারস। এটা রাবার বাগানের মাঝখানে। রাবার গাছগুলো, বড় বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে, আবার ছোট ছোট গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তায় যখন আমরা যাচ্ছিলাম, এই রাস্তাটুকু কাঁচা, এই জন্য বাইকে যাচ্ছিলাম, তো ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। অনেক ঝাঁকিয়ে দেখুন রাস্তার কি অবস্থা। বৃষ্টির দিন কাদা। আর এখান দিয়ে গরুর গাড়ি, মহিষের গাড়ি নেওয়া হয়। রাস্তার করুণ অবস্থা। আমি মাঝে মাঝে নেমে হেঁটে গিয়েছি শুধু আপনাদের দেখাবো বলে। যাই হোক, অনেক কষ্টের পরে প্রায় কাছাকাছি এসে গিয়েছি। এখন আপনাদের নিয়ে যাব রাবার বাগানে।
যেখানে সবুজ আর সবুজ। এইখানে রাবার বের করা হয় এই গাছগুলো থেকে। আর এই রাবার দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশে সব প্লাস্টিক জাতীয় জিনিস তৈরি করা হয়, যেমন বার্মিসের জুতা, রাবারের স্যান্ডেল, প্লাস্টিকের হাঁড়ি পাতিল, যাবতীয় প্লাস্টিক জাতীয় জিনিস এই রাবার থেকেই তৈরি করা হয়, রাবারের রস থেকেই তৈরি করা হয়। এই রসগুলো এখানেই প্রক্রিয়াজাত করা হয়, কিন্তু দুঃখিত সেখানে আমরা আজকে ঢুকতে পারবো না, ঢোকা যাবে না। এরপরে যদি কোনো একদিন সময় করে আসতে পারি তাহলে আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব। এই দেখুন রাবার বাগানে আমরা চলে এসেছি বড় গাছগুলোর পাশে। এই যে এইভাবে কেটে ওই যে সাদা রাবার অংশটা, ওইটাই হলো রাবারের গাছের কষ। এগুলো প্রক্রিয়াজাত করে শক্ত করা হয়। এই যে দেখুন এখনও রাবার কষগুলো নরম আছে। তো এই রাবারগুলো আপনার বাটি ভরে ভরে জমিয়ে তারপরে এগুলো নিয়ে যায়। এগুলোর জন্য এখানে হাজার হাজার কর্মী কাজ করে। এখন ডাল সিজন, এই জন্য এখানে কোনো কর্মী নেই, দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু শীতকালে এখানে হাজার হাজার কর্মী কাজ করে। সে তখন রাবারও অনেক বের করা হয়, সেটা দেখানো যেত, কিন্তু আমরা এসেছি গরমকালে, এই জন্য দেখাতে পারলাম না। এখানে 300 একর জমির মধ্যে এই বাগান। আর এখান দিয়ে যাওয়াটা যে কি কষ্টের সেটা দেখেই বুঝতে পারছেন। আমি আবার বাইকে উঠেছি, ক্যামেরা কোনো রকমেই স্থিরভাবে ধরে রাখতে পারছি না, কারণ অনেক ঝাঁকি। তো যাই হোক, যেটুকু দেখাতে পারছি সেটুকুই দেখালাম। এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব মজার একটি জায়গায়। সব শেষে চলেই এলাম সেই জায়গায়। এই দেখেন বানরের রাজ্যে এসেই দেখি বানরটা বসে আছে তার বাচ্চাটাকে কুলে নিয়ে, আর আমরা নামার সাথে সাথেই আমাদের বাইকটা বানরে দখল করে নিয়েছে। বানরের কাজ আর কার্যকলাপ দেখে মনে হয় বানরের নামটা সত্যি সার্থক, দুটোর মধ্যে অনেক মিল আছে। চলেন তো আমরা দেখে আসি আর বানরগুলো কি করছে। এই দেখুন সবাই অপেক্ষা করছে যে কে কি দেবে খাওয়ার জন্য, এই জন্য আসার সাথে সাথেই সামনে এসে বসে পড়েছে খাবারের জন্য। আর ওদিকে দেখেন বাচ্চাটাকে কুলে নিয়ে মা সযত্নে বাচ্চাটাকে আগলে রেখেছে। বানর হলে কি হবে, মা তো মাই, সেটা যে জাতিই হোক। এদিকে তাকিয়ে দেখি আপনাদের ভাইয়ার কাঠটা বানরেরা দখল করে নিয়েছে, উঠে বসে পড়েছে, আর নিচে অনেকগুলো বানরও ওঠার জন্য লাফালাফি করছে। এখন আপনাদের ভাইয়া নড়তেও পারছে না, কিছু করতেও পারছে না, যদি খামচি মারে। ওই দেখেন, কি আর বলবো, বলার মতো ভাষা নেই। আরেকটা ওঠার জন্য লাফালাফি করছে, আরেকটা বানর আবার চেয়ারে দুল খেতে খেতে লাফ মেরে পড়ে গিয়েছে। তো আপনাদের আর ওইদিকে তো আপনাদের ভাইয়াকে ছাড়ছেই না বানরটা। এখন কি করে সারানো যায় সে চিন্তাই করছি আমরা। এগুলা বলতে বলতেই ওখানে কিছু দোকান ছিল, সেই দোকানদারটা বলছে এরা বাদাম না খেলে না পেলে নাকি ছাড়বে না। দেখেন আরেকজন এসে বসে পড়েছে। পরে দোকানদারটা বাদাম দিল, তো আমি ছিটিয়ে দিলাম, কিন্তু না, নামছে না। এখন দোকানদারটা বলছে আবার আরও 10 টাকার বাদাম নিয়ে ওর হাতে নাকি দিতে হবে। তাই এর জন্য আবার আমরা 10 টাকার বাদাম নিয়ে কটকটি নিয়েছি। কটকটি নিয়ে প্যাকেটটা ওই যে বানরের হাতে দিয়ে দিল, আর সব আপনাদের ভাইয়াকে ছেড়ে দিল। কি মজার না, বানরগুলোও মনে হয় ট্রেনিং প্রাপ্ত। এই দেখুন কতগুলো বানর, ওইখানে আসলে অসংখ্য বানর। লাঠি না নিলে কাছে এসে বিরক্ত করা শুরু করে দেয়, সেজন্য সবাই একটা একটা করে লাঠি হাতে নিয়েছে। আর সবগুলো বানর ক্যামেরায় আসলে ধরার মতো না, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যতটুকু আপনাদের দেখাতে পাচ্ছি একসাথে দেখানো সম্ভব না,
নিজের চোখে না দেখলে আসলে এটা বুঝিয়ে বলতে পারবো না। তো আপনারা একটু দেখে নেন কতগুলো বানর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আশেপাশে কিন্তু অনেকগুলো দোকান হয়েছে, ফুচকা, বাদাম, কটকটি, ঝালমুড়ি এগুলোই আর কি। একটু বেড়াতে এসে সবাই যেন হালকা ঝালমুখ করতে পারে, হালকা একটু প্রিয়জনদের সাথে খাবার খেতে পারে। আর এই যে বানরদের জন্য কিছু খাবার কিনে দিতে পারে। দেখেন বসে বসে বাদাম ছিলাচ্ছে আর খাচ্ছে। আর এদিকে এই বানর দুটো কেমন করে দেখেন ঘাস খাচ্ছে। আমি কোনোদিন দেখিনি বানর এভাবে ঘাস খায়। বানরগুলো গরু ছাগলের সাথেই কিন্তু বসে বসে মাঠে ঘাস খাচ্ছে। তো ওইদিকে একটা লোক বানরগুলোকে লাঠি দিয়ে বনের ভিতরে দিয়ে দিচ্ছে। বাড়িতে যেয়ে নাকি বিরক্ত করে, সব কিছু নষ্ট করে দেয়, এজন্য লাঠি দিয়ে সব দৌড়িয়ে এই যে এই পাশে বনের মধ্যে দিয়ে দিচ্ছে। এগুলো দেখতে দেখতেই হঠাৎ করেই এদিকে চোখ পড়ে গেল। এই যে দেখুন দুটো বাচ্চা নিয়ে মা বানরটা সুন্দর করে খাচ্ছে আর ওদেরকে খাওয়াচ্ছে। আবার এটা দেখতে দেখতেই এদিকে তাকিয়ে দেখি একটা লোক বানরগুলোকে কেমন করে বাদাম দিচ্ছে, আর বানরগুলো লাফিয়ে লাফিয়ে সেই বাদাম নেওয়ার চেষ্টা করছে। এই বানরগুলোকে বন বিভাগ থেকে প্রতিদিন সকালে চাউল খেতে দেওয়া হয়। এই যে এই জায়গাটায় প্রতিদিন সকালে চাউল দেয়। আর এই দেখেন এদিকে দুটো বানর সুন্দর গাছের ডালে বসে বসে মনে হয় বাঁশি বাজাচ্ছে। না, কিন্তু এরা বাঁশি বাজাচ্ছে না, এরা কুশালের শুকনো আটিটা নিয়ে চিবুচ্ছে। এইগুলো দেখতে দেখতেই অনেকটা সময় পার হয়ে গেল, প্রায় 3:30 4টা বেজে গেছে। তো আমাদের এখন বের হতে হবে, যেতে আর একটু কিছু সময় লাগবে। তো যতই দেখি আসলে প্রাকৃতিক সৌন্দর্য তা পুরায় না, শেষ হওয়ারও কথা না, দেখতে ভালোই লাগে। এখানে দেখেন শালবন, এগুলো কিন্তু গজারি গাছ, গজারি আর শালবন, গজারি গাছ। এই যে এটা দেখেন গজারি গাছ, একটা খোসা সহ আর একটা খোসা ছাড়া, এগুলো দিয়েই কিন্তু কারেন্টের খাম্বা দেওয়া হতো। আর এই যে দেখেন এটার ভিতরেই রাবারের রসগুলো এনে প্রক্রিয়াজাত করা হয়। আর রাস্তার এই পাশে দেখেন আনারস তুলে রেখে দিয়েছে, প্রচুর আনারস। রাস্তার দুই পাশে এভাবে আনারসগুলো রেখে দেওয়া হয়। এদিকে আপনার ভাই একটা আনারস কিনে নিয়েছে। এখানে কিন্তু আনারস প্রতি পিস 20 টাকা একটা কিনে আমরা খাবো। আমরা সকালে বের হয়েছি, ক্ষুধাও লেগেছে, তো একটা খেলাম আর কিছু সাথে নিয়ে নে। এখন আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর দুই সাইডে দেখে দেখে যাচ্ছি শুধু আনারস আর আনারস, মনে হয় আনারসের রাজ্যে চলে এসেছি। তো এর মধ্যে যদি আমার ভিডিওতে কোনো কিছু একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন, আর আমার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিংবা কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন, কেননা আমি আপনাদের পরিবারের নতুন। আল্লাহ হাফেজ।